তাহলে অতিও পারে, তাহলে বউগি ফাটাই এই দিই। এইবার বউগি পাঠাই দিয়েছে। এবার চেনেন চেনেন না বলবো, শুনবেন রাতে? তো এই এক জামাই শ্বশুর বাড়ি মেলা করছে। শ্বশুর বাড়ি যখন রওনা হয়েছে, জামাই মনে মনে চিন্তা করছে আজকে শ্বশুর বাড়ি যাবো, ভালো ভালো খামু। এই চিন্তা কইরা জামাই শ্বশুর বাড়ির দিকে যাইতেছে ধাইয়া। এখনো যে বিকালবেলা বেরিয়েছে, শ্বশুর বাড়ি কিন্তু অনেক দূর। এখন হারামজাদার মনে নাই যে আমি রাতি দেখি না, প্রায় সন্ধ্যে নামিয়ে নেমে যাবে এমন ভাব এসে পড়িছে। এখন শ্বশুর বাড়ি ধরেন বল্লভপুর, এই পুরুলিয়ায় দেখে মাঠের মধ্যে শ্বশুর বাড়ির গরু, শ্বশুর বাড়ির গরু, আড়িয়ে গরু দেখা যাচ্ছে। ও মনে মনে ভাবতেছে এ তো আমার শ্বশুরের গরু, তা আমি তো সন্ধ্যা প্রায় নামিয়ে আসতেছে, কিছুক্ষণ পর আর সই দেখবো না। তাই আমি যদি আড়িয়ে গরুর ল্যাজ ধরে বসি, এই গরু যাবে গোয়ালঘর পর্যন্ত গেলে আমি ঠিক পাবো আমার শ্বশুর বাড়ি আইছি। এইবার ওই কানা কি করেছে, খবাত করে ল্যাজ ধরে হয়েছে। নাড়িয়ে গরু তো ল্যাজ যখন ধরিয়ে পড়িছে, ও তো লাভ দিয়ে দৌড় আরম্ভ করেছে। দৌড়োয় আর ওইটা টানতি টানতি নাই, ও কয় আমি মরিয়ে ঝুলিয়ে যাবো, তাও ল্যাজ ছাড়বো না। ল্যাজ ছাড়লে শ্বশুর বাড়ি যাইবার পারুম না, আর যাইবেন না পারলে খাইবেরও পারুম না। খায় দায় মরিয়ে ল্যাজ ধরিয়ে গরু তো কাটা বন দিয়ে যাচ্ছে, আর ওর সুলতি সুলতি যাচ্ছে। তা যাবি যা শ্বশুর বাড়ি গেছে, তা ওই গরু কিন্তু গোয়াল ঘরে ঢুকে গেছে। গরু যখন গোয়াল ঘরে ঢুকে গেছে, কিন্তু ওই গরুর লেজ আরও ছাড়ে না। ওই আড়িয়ে গরু হম্পি দম্পি করতেছে, আর ওর শিং ধরে নাড়াচ্ছে, আর ওর গুতোচ্ছে। ও গুতাচ্ছে, গরুর নিচেই পড়িয়ে গেছে, বুঝছো? গরুর নিচেই গুতো খেয়ে নিচেই পড়িয়ে যায়, ছাড়াছাড়ি নাই। ও দেখতেছে দে আমার কতক্ষণ ঠেকাতে পারে। এইবার শালা সুমিন্দি যারা যারা মনে মনে ভাবতেছেন তারা, যে গোয়াল ঘরে কিছু অট্টর আসলো নাকি, গরু তো এইরকম দৌড়ই লাফায় না কোনোদিন। ব্যাপার কিরে বর্দা দেখো দিনই, এই গোয়াল ঘরে কিছু ওর আইছে নাকি? এখন গোয়াল ঘরে লাইট নিয়ে যখন ওই বড় শালা গেছে, দেখে কোথাকার চোর, জামাই বাবু আইছে। বলতেছে জামাই বাবু জাগা পাও নাই, তুমি এসে গোয়াল ঘরে ঢুকলে ব্যাপার কি? ও তো স্বীকার করতে পারতেছে না, আমি সই দেই না, তাহলে তো শালা আমার মান সম্মান যাবে না চলিয়ে। এর বলতেছে শোন, আমার বাড়িও আড়িয়ে গরু আছে, তা আমার বাড়ির গরুর প্রতিদিন খই ভুসি কত কিছু খাই, ভুট্টার ছাতু খাওয়াই। আমার গরুর যা সাইজ, যা শক্তি, তোর গরু পরীক্ষা করে দেখলাম যে তোর গরুর কত শক্তি, তা আমার সাথে পারিয়ে উঠলো না। মানে ওরে যে ঠাসিয়ে ধরছ স্বীকার করতেছে না, যে আমারে ঠাসিয়ে ধরিছে গরুতে, স্বীকার করলি তো মান সম্মান যাবেন ছিল। আমি পরীক্ষা করলাম আমার আড়িয়ে গরুর শক্তি বেশি না তোর গরুর শক্তি বেশি। বলছে জামাইবাবু তাহলে তুমি দেখিছো যখন, তাহলে চলে আসো। এবার জামাইবাবুরি নিয়ে বলে আসো বেরো। যাবে কি করে, তো চোখই দেখে না, দাঁড়াই রয়েছে ধম্পি ধরিয়ে। শালারা চলে যাচ্ছে। এখন বলতেছে কি গো জামাইবাবু তুমি আসছো না, যে ব্যাপার কি? তা বলছে শোন, আমি হলাম বড় বংশজাতের ছেলে, আমার একটা প্রেস্টিজ আছে। শ্বশুর বাড়ি নতুন আইছি, কোথায় শালা বউরা আসে হাত ধরে নিয়ে যাবে ঘরে, কোথায় পাও ধোয়াই দেবে তা না, আমারও কও কি তুমি ঘরে যাইতে, আমার একটা প্রেস্টিজ নাই, আর শালা জীবনে আসবো না শালা বাড়ি। তা ভাবতেছে শালা বড় শালা, যে শালা তাহলে অতিও পারে, তাহলে বউগি ফাটাই এই দিই। এইবার বউগি পাঠাই দিয়েছে। এবার চলো জামাইবাবু, চলিয়ে যাবো মানে আমার হাতটা ধরিয়ে নিয়ে যাও, মানে তো কানা অত স্বীকার করবে না। এইবার বেশ জামাই আসবে বলে রান্না করেছে, ভালো মন্দ শাশুড়ি রান্না করেছে, হম্পদম্প করিয়ে গরমের ভিতরে 70 মাসিয়ে দিন রান্না করেছে। চিংড়ি, লাউ, ওই মাছের ঝোল, খেসারির ডাল, কলার ডাল, মুসুরির ডাল, মুগুর ডাল, 4-5 রকম ডাল, জাপানি ফুটি, আর কি রে চাটনি বা বড় বলেছিল, বলে এত খাটনি জামাই যখন করে আসবে খাটনি, তাহলে জামার জন্য রাঁধনি একটু চাটনি, চাটনিও রাখছে। এইবার মাছ মাংস 2-3 প্রকার মাংস, ছাগলের তরকারি মেলাটা রাঁধছে। হ্যাঁ, ছাগলের তরকারি খাও নাই কোনোদিন? বাবা, তোমরা আবার গুজরাটিরা বলে ছাগল না হলে যাবো না বিয়ে বাড়ি, পোলট্রি দিলি হয় নাকি? তা ভালো রান্না বান্না করেছে শাশুড়ি মা। এবার সন্ধ্যা হয়েছে, রাত প্রায় হয়ে গেছে, রাতের খাবার তো দিতে হবে জামাইকে। জামাইকে বসিয়েছে, জামাইকে খেতে দেবে। তা খেতে দেবে,
জামাই যে খেতে বসেছে ওই রুই মাছের মাথা শাশুড়িটা ভাবছে জামাই যখন আইছে রুই মাছের মাথাটা জামার থালে দেই। যখন জামাই থালে দেশে ওই বাড়ি এক বিলেই ছিল, ওই বিলেই কিন্তু এক্সরে করে সারছে, এই শালা তো সই দেয় না রে, মরছে। দেখবেন যদি কোনো বাড়ি বিড়াল কুত্তই থাকে কানাকুনি থাকলে বারেও ঠিক পায় যায়, এটা সই দেয় না, এক্সরে করা সারা। এইবার বিড়াল ভাবতেছে বড় সাইজের মাথা যখন দেশে ওইটা নিয়ে গেলে আরাম যাতে আমার কিছু কবেও না, আমি আরাম মারি খাইতে পারবো। এখন যখন শাশুড়ি মা দিয়েছে পাতে মাছের মুড়িও খান, যে জামাই খাক সুপ পাক। এই জায়গায় শাশুড়িরা আছে, অনেকে ভাবে যে আমার জামাই আসলি আদর যত্ন করবো, কি ভালো মন্দ খাওয়াবো। অনেকে আবার বাড়ি চলে গেছে যে জামাই বাড়ি আইছে রান্দি বাড়ি খাওয়াই গে। তা এইবার বিড়াল কি করেছে, বিড়াল লাফ দিয়ে যে খপ করে মাথা ধরে দৌড়ে দৌড়ে চলে গেছে। এইবার সবাই বলছে জামাই বাবু কি হইলো, কি হইলো? বলে কি বিড়ালে যে থালাতে মাছের মাথা নিয়ে গেছে তুমি দেখলা না? জামাই মনে মনে ভাবতে জোরে শালা কোন সময় নিলাম তো ঠিক পাইলাম না। হ্যাঁ তুই আসবি একটু ম্যাও ম্যাও করবি তারপরে তো নিবি, তা না ডাইরেক্ট অ্যাকশন। এইবার ওর তো রাগ হয়ে গেছে, শালার মাছের মুড়ো দিয়ে ভাত খাবো। বউ অনেকদিন আগে আইছে, খুদ ভাত খাচ্ছি কয়দিন বাড়ি বসে, বউ তো সৌর বাড়ি আইছে, তা আজকে মাছের মুড়োটার আমার জুটলো না। এইবার শালার বিড়াল তুই আসিয়ে দেখ, ফিরে খালি আয়, তুই যদি আর একবার আসিস তোর একদিনকে আমার যে কয়দিন লাগে। এইবার বিড়ালের মাছ ও তো খাচ্ছে মাথা। এবার শাশুড়ি ভাবতেছে কি জামাইয়ের পাতেতে মাছের মাথা নিয়ে গেল, শালারা বলতেছে জামাই বাবু কিছু ব্যাপার কি? বলে শোন, জানিস না স্বামী বিবেকানন্দ কি বলেছে, জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। এই হলো জীব সেবা, হলো শিব সেবা। এই বিড়ালে মাছের মাথা নিয়ে গেছে মানে শিব সেবা হয়েছে। আমি জানিয়ে শুনেই বসেছিলাম যে নিয়ে যা, যা বাবা তুই খা, তোরাও তো পশু, তোরাও তো আমাদের দুয়ারে থাকিস, খা মন দিয়ে খা। কিন্তু ওর মনে মনে তো রাগ হচ্ছে, কিন্তু স্বীকার করবেন আমি কানা। এবার শাশুড়ি ভাবতেছে যাকে নেছে নেছে, আর অনেক পিস তো আছে, পিঠির মিস পিঠ আছে, লেজ আছে, পেট আছে, তো পেটের এক পেটি দিয়ে তুই এখন ওই ভাবতেছে যে বিড়াল আর একবার তুই খালি আয়। তো ও আনন্দে বসে আছে আর রাগেতে ফুলতিছে। তা শাশুড়ি মা ভাবতেছে আরেক পিস মাছ দেই জামাইরে। তা দেখবেন সামনে যদি আলো জ্বালানো থাকে, আলোর সামনে যদি কেউ আসে অন্ধলিও ঠিক পাওয়া যায় যে আমার আলোর সামনে হাত দিলে মনে হয় আধার পড়িয়েছে। তা শাশুড়ি যখন ওই মাছ আরেক পিস দিতে গেছে, আলোর সামনে যখন শাশুড়ি আইসে ও ভাবছে এইবার বিড়াল এসে গেছে, শালা মাছ খাইয়ে যাওয়া আজকে দেখ তোর কি করে। শাশুড়ি যখন ভুট হইছে হাত উঁচু করছে যে আজকে কোনো রকম খালি বসান দেব, মুগুর পিটুনি হাত আমার। শাশুড়ি যখন ভুট হয়েছে দুড়ুম করে মারিয়ে দিয়েছে পিঠির পরে। যখন দুড়ুম করে মারিয়ে গেছে শাশুড়ি তো ডুয়ার নিচে চিত হয়ে পড়ে ক্যাক করে উঠেছে। যখন ক্যাক করে উঠেছে শালা বউ শালা দৌড়ে লাফ দিয়ে উঠেছে, ওই বাবু হ্যাঁ এতক্ষণ সহ্য করেছিলাম কিন্তু তুমি আমার মাকে মারলে ব্যাপার কি? এবার তো দেখছে শালা বিড়িয়েল না শাউরির কিল লাগছে, তাহলে মোর সিরে এইবার তো আমার শান্টিং দেবে এরা। আর বুদ্ধি খুঁজতেছে কি বুদ্ধি করা যায়, খুঁজতে করছে। শোন, এতগুলো মানুষ বাড়ির ভিতরে, হ্যাঁ বৃদ্ধ মা, আমার শাশুড়ি বৃদ্ধ মা, এতগুলো মানুষ হয়েছে বাড়ি, শালা বউ খাইতে না দিয়ে এই বুড়ো মানুষটার এই স্মৃতি এই আমার খাইতে দিচ্ছে, এই আমার সহ্য হয় নাই দিয়ে পিটি কিল দিছি। এখন বলতেছে ওরে সর্বনাশ, এই নাকি বুদ্ধি। তাহলে শালা বউরা বলতেছে তাহলে জামাই বাবু আমরা দিচ্ছি নাও, তাহলে এই জন্যে কিল দিছে। এবার শালা বউরা ওই খেসারির ডাল, কলার ডাল, মুসুরির ডাল, সব ডাল দিয়ে খাওয়াইছে ওইটারে, মাছ টাছ যত কিছু ছিল সব কিছু দিয়ে খাওয়াইছে। খাওয়া দাওয়া হয়েছে, এবার ও উঠে দাঁড়ায় রয়েছে আর বলতেছে কি যাও আর তুই এসো কল তো হইছে। ও আর যায় না। শালা বউরা ভাবতেছে তাহলে কি হইলো, যাবা না হাত ধুতি? বলে আমারে কোথায় হাত ধরে নিয়ে যাবা, আসলে হাত মুছাবা, তা না হলে আমি বড় জাতির ছেলে, বড় বংশে আমার জন্ম, এইরকম না হলে আমি আর শ্বশুর বাড়ি আসবো না। দেখ শালা বাবুরা ঠিক আছে জামাইবাবু আসো, হাত টাত ধোয়াইয়ে নিয়া বেশ আসল দিয়ে মুছে টুছে যত্ন সহকারে খাটের উপর যেই জায়গায় বক্স খাট ছিল ওই জায়গায় ওইটারে কানারে নিয়ে শোয়াইছে। এইবার কানারে যখন শোয়াইছে যে খেসারির ডাল কলার ডাল মিটিং করতেছে পেটের মধ্যে যাইয়ে। রাত 1টার সময় প্রায় 1টা বাজিয়ে গেছে, ঘুমায় পড়েছে বাড়া পড়ছি।
এবার খেসারি কলই মটর এরা মিটিং করতেছে, ভাবতেছে দেখ ভাই পেটের মধ্যে তো সব ভাই এক জায়গায় জায়গা নিছি, তা কিডা আগে বেরোবি কিডা আগে? মুগির ডাল কষছে আমার তো মাছের মাথা দিয়ে রাঁধছিল, আমার আগে জাতি দে। এখন কলার ডাল কষছে দেখ ভাই আমি হচ্ছে স্লিপ করি, তুই আগে আমার জাতিতে আগে পথটা স্লিপ করে থুয়েছি, তোরা গফা গপ বেরোতে পারবি। আর পেটের মধ্যে তো বুড় বুড় ওর শুরু করিছে, গুড় গুড় শুরু করিছে, রাত একটার সময় ওর ভিতরে আগুমই ধরিছে, হাগুম বোঝো? এবার ও মনে মনে ভাবতেছে আমি হাগুম কোনো, শ্বশুর বাড়ি তো আমি চোখই দেখি না, পায়খানা কোন সুজা তাও দেখি নাই, রাত একটার সময় এখন কারে আমি ডাক দিয়ে কব আমার একটু আগাই নিয়ে এসো, তাহলে তো আমার মান সম্মান যায়, আমি বড় জাতির ছেলে, বড় বংশে আমার জন্ম। এইবার বলতেছে মনে মনে চিন্তা করতেছে তো কি করি, আতাতি আতাতি তাহলে বাইরে অন্তত যাই, কোনো রকম কাজ সারিয়ে আসি। দরজা আতাতি আতাতি যাস, এবার যাইতে যাইতে অন্ধ হলে যে কত অসুবিধা। আমি অসীম দাদুর বাড়ি যখন যাই আমরা গান সেরে রাত্রেবেলা যখন যাই, ওনার চারিপাশে ঘরের চারিপাশে সিসিটিভি আছে, সিসিটিভি ক্যামেরা। অসীম সরকারের বাড়ি, ব্যাগ ট্যাগ নিয়ে ঘরে গেলাম, এবার ওনার ক্যামেরায় টিভি সামনে দেওয়া। আমাদের রতন কাকা তো এখন অসুবিধা, রতন কাকা অন্ধ, চোখই দেখে না, ওই গানেরতে যাইয়ে পায়খানায় যাইতো আগে, এখন যখন পায়খানায় যাইতো তো পথ জানা আছে কন্দে যাবো পায়খানায়, এবার ধরি আতাতি আতাতি যেত, অসীম সরকার করে ওই দে যাস হাতাইতে হাতাইতে যায়, মানে ওর পথ। তাহলে কেমন একটা অবস্থা, অন্ধ হলে মানুষ কি অসুবিধা। জামাই ভাবতেছে আতাই আতাই যাই, কিন্তু ও তো জানে না বিয়ে করার সময় শ্বশুর বাড়ি আইছিল আর এই যে নতুন আইছে, এখন শালা বউরা যে গোল করে মাটি দেশে সামনে উঠোন খুশিছে ও জানে না, সামনে বেশ একটা গর্ত খুশি, ওই জায়গাতে মাটি তুলে গোয়াল করে দিছে। মানে জামাই ভাবতেছে আমি যাই বাইরে কোনো রকম, যাবি যা ওই পুকুরের ওই কুয়োর সামনে যখন গেছে জামাই সাথে কানার দড়ম দেওয়ার মধ্যে যে পড়ছে, তা পড়িয়ে আতাই বেড়াচ্ছে, সিঁড়ি আর খুঁজে পাই না যে আমি কোয়ানে পড়লাম রে। যাকে গরমকালীয় দিন তো, চৈত্র মাসের দিন থাকলে অসুবিধা নেই। ভোরবেলা যখন আলো বেরোবে, আলো বেরোলে পরে প্রভাত হওয়ার আগে আগে সবাই জাগার আগে ঘরে ঢুকে পড়ি, আবার শুয়ে পড়বো, কেউ যাতে না জানে যে আমি পড়িয়েছিলাম এই জায়গা। তা পড়িয়ে রইছে ওই জায়গায় যে ভগবান তাড়াতাড়ি একটু সকাল করো, কোন সময় আসবি আয়, রাত 2টো ফিরাই বাজিছে, শাউরির ইসি আইছে, উনি হিস দেবে বসছো, শাউরি মনে বাবু নাই চাদরাই ভর্তিছ তোমরা, তোমাকে মনে হয় পায় না, দেখছো? এখন শাউরি ভাবতেছে আমি একটু হিস দিয়ে আসি, তা শাশুড়ির তো জানা আছে পথ, ঘরের আরে সামনে গর্ত, যাই অন্তে মারি ফিসকিরি অন্তে মারিয়ে দেবানি, শাশুড়ি দৌড়ে এসে হম্পদম্প করিয়ে, দেখো গল্প খালি মনে পড়িয়েছে, অত বলা যাবে না, ওই গল্পটার বলা যাবে না, গোপন গল্প। তা এইবার শাশুড়ি যে ওই যে গর্ত পড়ে রয়েছে, শাশুড়ি ভাবতেছে আমার তো জানা শোনা পথ, শাশুড়ি যে ওই জামাই যে পড়িয়ে রয়েছে শাশুড়ি তো জানে না, শাশুড়ি যাইয়ে ডাইরেক্ট ওই জায়গায় যে অ্যাকশন শুরু করে দিয়েছে, যখন হিস ছাড়িয়ে দিয়েছে ওই জায়গাতে, শাশুড়ি চুপ করে হিস যখন ছাড়িয়ে দিয়েছে, জামাইয়ের যাবি যা মুহির মধ্যে যাই পড়তেছে। এখন জামাই ভাবতেছে মোর সিরে মাইরি, হ্যাঁ চৈত্র মাসের দিন বৃষ্টি হলে হতেই পারে, কিন্তু বৃষ্টি হলে তো মেঘে ডাকবে, বিদ্যুৎ চমকাবে, ডাইরেক্ট অ্যাকশন আসতেছে, কোনতে ডাইরেক্ট বৃষ্টি পড়ে, ব্যাপারটা কি রে? এখনও ভাবতেছে যাকে ঈশ্বরের দান মনে হয় ডাকা ছাড়া বৃষ্টি উঠে, এখন দেখি বৃষ্টির টেস্ট কেমন। এই বলে ও জিভে বার করিয়ে দিয়ে টেস্ট করিয়ে দেখে না রে নুনতা নুনতা শুনতা শুনতা গন্ত করে। এখন হারামজাদা মনে মনে ভাবতেছে ওইলে ওইবার পারে আমি অনেক কিছু খাইছি তো পেটে হয়তো অ্যাসিডিটি হয়েছে, বৃষ্টির জল নুনতা লাগতেছে। ওই রকম মানে কানা জামাইয়ের মতন জবাব দিয়ে গেছে কি যে ধর্ম কর্ম, কর্ম ধর্মের পরিপূরক, ধর্ম কর্মের পরিপূরক বলেছে না, ধর্ম কর্মের পরিপূরক, কর্মে একে বলে একে অপরের পরিপূরক, একে অপরের পরিপূরক হওয়া যায়। সাধু যদি চোরের পরিপূরক হয়, চোর যদি সাধুর পরিপূরক হয়, তাহলে কেমন হয় জগৎটা, এই সংসার সমাজ কেমন হবে? সাধু যদি চোর রে কয় চোর তুই আজকে সাধু সাজ আমি চুরি হরি আসি, আর চোর যদি কয় সাধু তুই আজকে চুরি কর আমি সাধু সেজে আসি, একে অপরের পরিপূরক হই আমরা, এটা কি কোনোদিন সম্ভব? আপনারা তো বসে বসে এখন শুনতেছেন, বুঝতে হবে ব্যাপারটা কি বলে গেল। যাকে
আমি একটা গান গাইয়ে তারপরে আর একটু কথা কইয়ে তারপরে আমার মতো যাবো শরীর। যাই হোক, যে পরশ দিয়েছ বন্ধু অমূল্য বাবুর একটা গান গাই নাকি? অমূল্য বাবুর গানটা দরকার। হ্যালো, ওপারে কাঁদিছ বন্ধু, আমি এপারে কাঁদি, আমরা দুজনে এক ঘর বাঁধিতাম, না থাকলে নদী। আমি ভুলিতে পারি না তোমায়, ভুলিতে পারি না তোমায়, ভুলিতে পারি না তোমায় দেখায় অবধি, ওপারে কাঁদিছ নিরজনে বসে কাঁদি গোপন অন্তপুর, ওপার হতে ভেসে আসে তোমার বাঁশির সুর। নিরজনে নিরজনে বসে কাঁদি গোপন অন্তপুর, ওপার হতে ভেসে আসে তোমার বাঁশির সুর। পারি না ঘরে থাকিতে, আমি না পারি ওপারে যেতে, পারি না ঘরে থাকিতে, পারি না ওপারে যেতে, জলে পুড়ে হয়ে মরিতে, জলে পুড়ে হয়ে মরিতে বিধির কি বিধি, ওপারে কাঁদিছ বন্ধু, ওপারে পাশাপাশি বাড়ি, একটি ছেলে আর একটি মেয়ে স্কুলে পড়ে। তো যখন ওরা স্কুলে যায় ছোটবেলায় দুইজন একটা আসা যাওয়ার পথের পাশে একটা নিম গাছ ছিল, নিম গাছের পাশে দাঁড়িয়ে দুইজন কথা দিল, আমরা দুইজন যদি উচ্চ ক্লাসে শিক্ষা লাভ করে উচ্চ ক্লাসে উঠি তাহলে আমরা দুইজন একটা ঘর বাঁধব। দুজন দাঁড়িয়ে নিমতলায় বসে কথা দিল, কিন্তু পারিপার্শ্বিক চাপেই হোক সামাজিক কারণেই হোক দুজনের ঘরটাই আর বাধা হলো না। মেয়েটাকে ওপার গ্রামে একটা ছেলের সঙ্গে ধনী পরিবারে দেখে বিয়ে দিয়ে দিল, ছেলেটি আর বিয়ে করল না। সে নদীর পাড়ে একটি কুঠির বানিয়ে চিরতরে একটা বাঁশি নিয়ে নদীর পাড়ে বসে বসে বাঁশি বাজাতো আর ওপারের দিকে তাকিয়ে থাকতো যে আমার মনের মানুষটা ওই পারে আছে। বলছে মালা গেথে ডালা ভরে ভাসাইয়ে দিলে, পারো যদি তুলে নিয়ে পরিও গলে, মালা গেথে ডালা ভরে ভাসাইয়ে দিলে, পারো যদি তুলে নিয়ে পরিও গলে, ভোরের আলো বুকে নিয়া ওপারে থেকে দাঁড়াইয়া, ভোরের আলো বুকে নিয়া ওপারে থেকে দাঁড়াইয়া,
ভালোবাসা, একটি হলো ভালোবাসা, একটি হলো ভালোবাসা, একটি হলো ভালোবাসা। ভালোবাসা কাহাকে বলে? এই জগতে ভালোবাসতে গেলে কেমন ভালোবাসতে হয় না, ভালোবাসার মানুষটাকে হারানোর থাকে ভয়। আপনারা জানেন ওই যে লাইলা মজনু ছিল, লাইলার ধ্যান করতে করতে মজনু কি করেছে, ওই লাইলার পিছনে দৌড়াতে দৌড়াতে এক মৌলভী সাহেব নামাজ পড়ছে। এমন সময় ওই লাইলার চিন্তা করতে করতে ওই মজনু দৌড়াইছে লাইলার বাড়ির দিকে। লাইলা লাইলা বলে মজনু দৌড়াচ্ছে, মৌলভী সাহেব নামাজ পড়ছে। এমন সময় ওর তোর ধ্যান নেই কে নামাজ পড়ছে। ও দৌড়াতে দৌড়াতে ওই মৌলভীর পিঠের উপর পা দিয়ে দৌড় আরম্ভ করেছে। মৌলভী নামাজ ভঙ্গ করিয়ে দেখে মজনু দৌড়াইতে দৌড়াইতে কোন দিকে জানি পাগলের মতন যায়। মজনুরে দৌড়ে গিয়ে ধরেছে, এই যে মজনু, কার তরে কাহার জন্য তুমি এমন পাগলের মতো দৌড়ে ছুটে যাচ্ছ? আমি যে নামাজ পড়ছি আমার পিঠের উপর পা দিয়ে দৌড়ে যাচ্ছ, তোমার কি হুঁশ জ্ঞান নাই? লাইলার কথা মজনু এমন ভাবে মনে অনুধাবন করেছে যে মনের মানুষকে পাওয়ার জন্য দৌড় শুরু করেছে। মজনু ডাক দিয়ে বলছে, ওগো মৌলভী সাহেব, আমি জানি না, আমি লাইলার কথা মনে করতে করতে দৌড়ে ছুটে যাচ্ছিলাম। আমার বাহ্যক জ্ঞান নেই, ইহক জ্ঞান নেই, আমি সব জ্ঞান শূন্য হয়ে আমার ভালোবাসার মানুষটাকে পাওয়ার তরে আমি সব ভুলে এই জগতের চিন্তা সব ভুলে আমি চলেছি লাইলার সন্ধান করতে। আমি যে আপনার গায়ের উপর পা তুলে দিয়েছি, এই ধ্যান আমার নেই, এই জ্ঞানটুকু আমার নেই। মৌলভী সাহেব ওর উপরে রাগ না হয়ে ওকে না মেরে ওকে আরো জড়িয়ে ধরেছে। ওরে মজনু, তাহলে তুই যাকে পাওয়ার পরে একনিষ্ঠ ভাবে দৌড়ে যাচ্ছিস, কিন্তু আমি যে আল্লাহকে পাওয়ার তরে আমি নামাজ কায়েম করছি, আমি যে নামাজ পড়ছি আল্লাহর জন্য, কিন্তু তুই যে আমার অঙ্গে পা দিয়েছিস, আল্লাহর দিকে আমার হুঁশ নাই, আমার অঙ্গে কে পা দিল আমার সেই জ্ঞান চলে এসছে, আর তোর কোনো জ্ঞান নাই, তুই আমার অঙ্গে পা দিয়ে দৌড়ে চলে যাচ্ছিস। প্রেম তোর প্রেমী শ্রেষ্ঠ রে, এইভাবে যদি কেউ ডাকতে পারে এই জগৎ সংসারে, গোবিন্দ তার সম্মুখ পরে দেয় দর্শন। তাহলে ভালোবাসা, আপন হৃদয়ের প্রাণাবেগের প্রবাহমানতা, অপর আত্মার আধারে, অপর হৃদয়ের প্রাণাবেগের প্রবাহমানতা নিজ আত্মার আধারে, দুটি হৃদয় একত্রিত হয়ে যদি নিঃস্বার্থভাবে আত্ম উপলব্ধি করতে পারে, সঠিক ভালোবাসা বলে তারে। আত্ম উপলব্ধি করতে হবে ভালোবাসতে গেলে। আমার মনের মানুষ কি চায়, মনের মানুষ কি খায়, উপলব্ধি তোমার করতে হবে, তাহলে তোমার সঠিক ভালোবাসা হবে বৈষ্ণবীয় সাহিত্যের দর্শনে এই ভালোবাসা, বুঝলেন? তাই বাতাসে আসিবে ভেসে প্রীতির স্নেহটুক, পরশে জুড়াবো হিয়া আমার পোড়াবো। বাতাসে আসিবে ভেসে তোমার ও প্রীতির স্নেহটুক, পরশে জুড়াবো হিয়া আমার পোড়াবো। আমি হাসিব না কাঁদিব না, এইটুকু মনের সান্ত্বনা। সারা পাবে না কুলো নদী,
অমূল্য কয় গো সখী বুঝে দেখ এখন কালো রূপে নয়ন দেওয়ার জ্বালাটা কেমন। অমূল্য কয় গো সখী তুই বুঝে দেখ এখন কালো রূপে নয়ন দেওয়ার জ্বালাটা কেমন। মনের মানুষ ধ্যানে নিয়া গোপন ঘরে থাকো গিয়া, মনের মানুষ ধ্যানে নিয়া গোপন ঘরে থাকো গিয়া। প্রেমের বিষয় উল্টো ক্রিয়া, প্রেমের বিষয় উল্টো ক্রিয়া নাই তার ঔষধি। মনরে একবার হরি বল, এবল দুর্বলের বল, নাম্মিনে বল কি আছে রে ভব সংসারে। যেজন করে হরি চিনতে, হরি করে তাহার চিনতে, অন্তিমে জীবকে নিয়ে যায় ধ্রুব মোক্ষ পার। তাই বলি মন রসনা তেজে বিষয়ে বাসনা, কেলেশনার উপাসনা করো মন সার। ওই যে হরি দীনবন্ধু পাইতে তার কৃপা বিন্দু, পাইলে তাহার কৃপা বিন্দু ভব সিন্ধু সেদিন হবি পার। তাই দিয়ে হরির পায়ে ভার, কাব্য সিন্ধু আমি হব পার। এবার বসে শোনেন সুধী জনা, এই যে আমরা কবি গানের করেছি আয়োজন, আপনারাও করছেন শ্রবণ। এতে যদি আমার কোনো ভুল ত্রুটি হয় আমি প্রণাম করে ক্ষমা চেয়ে নিই সকলার প্রায়। কবিয়ালারা বলে যে এগুলো তৈরি হয় না স্কুল আর কলেজে, ব্যক্তিগত নলেজ হয়ে উদ্ভাবনী শক্তির দ্বারাই হয় উদ্ভাবন। আমরা ঘন্টার পর ঘন্টা বলে যাই কবিতা, এর মধ্যে দেখা লাগে না আমাদের কোনো লেখা খাতা। আমাদের হৃদয় খাতা উলটিয়ে ছন্দগুলো আসে, এই ছন্দগুলো কিন্তু একে একে বাতাসেতে ভাসে। ইথার হইতে ছন্দ নিতে একগ্র করতে হয় মন, এই জন্য কবিয়ালাদের লাগে এক কঠিন সাধন। যাই হোক, সেই জন মহানম্রত ব্রহ্মচারী যিনি ভালো ভালো জবাব দিলেন, তিনি যদিও দিয়েছে ভালো জবাব, তাও ধরতে হবে আমার তার মধ্যে অভাব। এই হলো কবিয়ালাদের 14 গোষ্ঠীর জাত স্বভাব, কথা মিথ্যা নয়। এইবার আমি যদি কই ভালো জবাব হইছে, তাহলে কবি গান কিন্তু এই জায়গায় গেছে। তাহলে এই জায়গায় যদি চলে যায়, তাহলে আমিও বাড়ি যাই, আপনারাও বাড়ি যান। তাহলে ভালো জবাব হলেও আমার অভাব ধরা লাগবে, তা না হলে কবি গান তো সায় হয়ে যাবে। তবে ভালোটা কেমন জানেন? সুধালে যে ভালো বন্ধু সেই ভালো, ব্রজগোপীরা নেই ভালো। কারণ বিরহের নিদারুণ মূর্তিমতী বিগ্রহ রাধারানী কৃষ্ণ বলে কাঁদে অহরহ। তাই দেখে বৃন্দাদূতী মথুরায় করেছিলেন গমন। জানাই আপনাদিগের বাক্যে ওই বৃন্দাকে দেখে শ্রীকৃষ্ণ বলছিল ডেকে, হে সখী আছো হে কেমন? তখন বৃন্দাদূতী বলেছিল, বন্ধু আসি ভালো, তবে ভালো কেমন জানো? সুধালে যে ভালো বন্ধু সেই ভালো, ব্রজগোপীরা নেই ভালো। কেমন? পুরাণ মধু যেমন কাজে ভালো, নতুন মধু খেতে ভালো। আর নতুন মধু দেখতে ভালো, পুরাণ মধু কাজে ভালো। সুধালে যে ভালো বন্ধু সেই ভালো। গঙ্গায় যদি নৌকো ডুবে মানুষ মরে, মরার পক্ষে এ ভালো, মরল তো গঙ্গা পেল। আর যদি তুলসী বনে বাঘে খেলো, মরার পক্ষে তাও ভালো, মরল তো তুলসী বনে মরল। তাহলে তুমি যে জবাব দিয়েছো ভালো, আমিও ভালো ভালো করেছি শ্রবণ, তাও কিছু অভাব ধরবার কারণ আমি পুনরায় দিয়েছি দর্শন। এবার আপনারা যে কয়জন আছেন থাকেন ধৈর্য ধরে, আর বেশিক্ষণ নেব না নে। তা সেই জন এসে কয়, মন সুন্দর হলে নাকি, যে মন সুন্দর রেখে যদি কর্ম করে তাহলে নাকি সেই কর্ম ধর্মই হয়। ধর্ম কর্ম, কর্ম ধর্ম বলেছে। তাহলে মন সুন্দর আমার হয় না কেন? গীতায় ভগবান কি বলেছে? বেদনাংশম বেদস্মি দেব নমস্মি বাসব ইন্দ্রিয়নাং মনস্যাস্মি ভূত নমস্মি চেতনা। হে অর্জুন, আমি হলাম ইন্দ্রিয়ের মধ্যে মন। তাহলে সেই মন কৃষ্ণ জনার্দন, সে যদি সর্বক্ষণ সবার মধ্যে বিরাজ করে, তাহলে মানুষ কেন ভালো হয় না?
তাহলে মানুষ যে মন ভালো হয়ে কর্ম করলি বলে ধর্ম ভালো হয়, তাহলে তোমার গোবিন্দই তো মনের মধ্যে থাকে, সে ভালো কর্ম করায় না কেন? তো কথা নিয়ে ওই আবার এসে কুইয়ে যাই। তাহলে ভগবান তো মনের মধ্যে কালো শশী থাকে চুপি চুপি, আমরা সবাই জানি মানি, তবে সে মনে থাকতে কেন মানুষ আকাশ কুকাশ করে আর বলে মন যদি ভালো হয়, সেই ভালো মন নিয়ে যদি ভালো মন নিয়ে যা করে সেই কাজ নাকি ভালো কাজ, তাই তো? মন ভালো, আমার মন ভালো, কিন্তু আমি নিজের স্ত্রীকে ছেড়ে যদি পরের স্ত্রীর কাছে যাই, যে সে যদি কয় দেখ ভাই আমার বোয়ার বাড়ি নাই তুই আয়, আমার মন তো ভালো, এই কাজ কি ভালো? নিজের স্ত্রীকে রেখে যদি কেউ অপর স্ত্রীর কাছে যায়, অন্ধকারে যাওয়ার সময় কম্প দেয় গায়ে। বিনা টিকিটে যদি কেউ ট্রেনে ওঠে, কালো পোশাক দেখলে কাপ ওঠে ভিতরে, যে এই টিটি বোধহয় আমার দল্ল দল্ল বাপ। তাহলে আমার মন ভালো থাকলেই হয় না। তুমি যে বলিয়ে গেলে মন ভালো থাকলে সবই ভালো হয়, তা মন ভালো হবে কি করে? কৃষ্ণ যে মনের মধ্যে থাকে। আর এই মন, অর্জুন বলছে ভগবান মন তো আমার এক জায়গায় থাকে না কেন? ভগবানকে অর্জুন ডাক দিয়ে বলছে, ভগবান চঞ্চলাং হিমন কৃষ্ণ প্রমাধি বলবদ্দৃঢ়ম তস্যহং নিগ্রহং মন্যে বায়ুরিব সুদুষ্করম। হে জনার্দন, যেরকম আমার মন চঞ্চল, এই জন্য বিজয়বাবু গানে লিখেছে না, পোড়া মনের সাথে পারলাম নামই, ঘোরে ঢাকার শহর দিল্লি লাহোর, মনটা সব সময় উড়িয়ে উড়িয়ে বেড়ায়। ক্ষণেক চীন জাপান রাশিয়া জার্মান ইংল্যান্ড কলম্বে, এই জায়গায় আছে তো এই জায়গায় নাই। ভগবান, মানুষের মন চঞ্চল, এই মনকে কখনো স্থির করা যায় না, এখন এখানে তো তখন ওইখানে। যেরকম বাতাস এক জায়গায় আটকে রাখা যায় না, বাতাস এখান থেকে আরেক জায়গায় চলে যায়, সেরকম মনটা ওই রকম। তাহলে মন যদি চঞ্চল হয়, মন সাধন করবে কি করে? বুঝেছেন? খালি বললি পরে হবে না। মনামব্রত ব্রহ্মচারীর কাছে আমি শুনতে চাই, এই যে ভারতবর্ষে এত পূজা পার্বণ, এত কালী পূজা, এত কৃষ্ণ পূজা, এত সরস্বতী পূজা, লক্ষ্মী পূজায় তো এইদিকে ঢুকাই যায় না। তাহলে দেশে এত পূজা, দেখবেন সব পূজার পরে ওই যে এই যে এখানে আমাদের শ্মশানে তো কালী পূজা হয়েছে, তা কালী পূজা করার আগে কিন্তু ওই ব্রাহ্মণের কাছে যেতে হয় ডাক দিয়ে, যে ব্রাহ্মণ মশাই আপনি তো ফর্দ তো দেবেন, ফর্দ অনুপাতে তো কাজ করা লাগবে, ফর্দ দেবেন সেইভাবে তো আনা লাগবে আমার জিনিসপত্র। ব্রাহ্মণ সব কিছু ফর্দ লিখে দিচ্ছে, শোন উলো চাল তিল বেলপাতা এ পাতা সে পাতা দিয়া, তারপরে নতুন কাপড় ঘি আতপ চাল 1001 টাকা দক্ষিণা, সব কিছু দেওয়ার পরে লাস্টে ব্রাহ্মণ কি লিখে দেয়? লাস্টে লিখে দেয় সিলাইট, মানে বেশি না অল্প হলেই হবে, যে ওই সিলাইট। শোন তোরা যদি মানে কাঙাল কমিটি হোস, তাহলে অন্তত নাই করে অন্তত বাংলা মাল অন্তত নিয়ে দিস, আর যদি ভালো কমিটি অনেক টাকা পয়সা তোকে থাকে, তাহলে তোরা কথা নিস অন্তত 3x রাম দিস। তাহলে আরে পণ্ডিত মশাই, আরে ব্রাহ্মণ মশাই, এই একে মানা যায়, পুজো করবো ঠিক আছে, কিন্তু মদ দেবো কেন? ব্রাহ্মণ দামক দেখো আরামজাদা মদ আবার দিবা না তো 14 পুরুষ মদ দিয়েছে, এই দেখ এই যে শাস্ত্রে লেখা রয়েছে, শাস্ত্রে ওইগুলো উঠে পড়েছে বলে, হ্যাঁ এই দেখ আমি লেখা দেখাচ্ছি। ব্রাহ্মণ তরলতন্ত্র বের করিস, এই দেখ কি লেখা, ব্রাহ্মণ পড়াচ্ছে কি, এই দেখ ভালো করে। এরা বলে দেবনাগরী ভাষা, সংস্কৃতে লেখা, তুই কি পড়তে পারিস? বলে না আমি তো পড়তে পারি না। লেখছে শোন, পিত্তা পিত্তা পুনর্পিত্তা যাবৎ পততি ভূতলে। বলে মানে কি? বলে পিত্তাও বোঝো না তুমি? বোঝো না পিত্তা মানে কি? পিত্তা মানে পান করা, পিত্তা পিত্তা পুনর্পিত্তা, পান করো পুনরায় টানো, মানে মদ যে হয়ে যাবে রেকটিফাই হবে। শিবের কাছে যখন মদ ধরে দিলাম, গাঁজা ধরে দিলাম, ব্রাহ্মণ হোম কিড়ি 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 কুড়ু কুড়ু করে যখন ফু দেবে, ওই ফু সঙ্গে সঙ্গে প্রসাদ হবে। ওইটাকে আর মদ খায় নাকি আরামজাদা, বুঝিস না? এই মদ হয়ে গেল, বাড়ি নিয়ে খাবি, এই দেখ পিত্তা পিত্তা পুনর্পিত্তা, যে আছে খেয়ে দি বুঝি, যে আছে সবাইরই খাওয়াবি। কয় ব্রাহ্মণ মশাই আমার তো বাড়ির ওই 6 মাসের গুঁড়ো গোড়া হয়েছে, ওইটি রোগী দেবো। হারামজাদা প্রসাদ সবার মুখে দিতে হয়, তো ওরে কেম বাইত কেন দুধ খাওয়াও না ওরে? তা তো খাওয়াই, দুধের বোতলের মধ্যে বাংলা ডালি দিবা যাতে ওইটা শোধ যায়, এ মানা যায়। পিত্তা পিত্তা পুনর্পিত্তা যাবৎ পদ্ধতি ভূতলে, পান করো পুনরায় পান করো যাবৎ পদ্ধতি ভূতলে, মানে টানতি টানতি যতক্ষণ পতিত না হয় ওই ভূতলে, মানে মাটিতে যদি শীত হয়ে পড়ো তাহলে তুমি মার কিভা বাবা। পুনরুত্থায় মানে আবার যদি শীতকাত হয়ে উঠতে পারো, শীতকাত হয়ে উঠতে পারলে পরে আরো 2 ডোজ মারবা। এ মানা যায়? মদ খালি কি অবস্থা হয়।
মাতালরা দেখে নাই শ্মশানে মরা নিয়ে আসছো, বলে হরি হরি বল, আর মদ যে বেশি খায় সে বল আসছে বছর আবার হবে। আমার বাবা মরিয়ে গেছে, আমি নিয়ে এসেছি হারামজাদা, তুই বলিস আসছে বছর আবার হবে। মদ খালি এই অবস্থা। এই যে শাস্ত্রে লেখা, ওই জন্যই তো মদ দেওয়া লাগে। পুনরুত্থায় বৈপুত্তর পুনর্জন্ম নবিদ্যতে, পান করতে করতে যদি তুই ডাইরেক্ট মরিয়ে যাস, পুনর্জন্ম নবিদ্যতে, তোর আর এই জম্বুদ্বীপে আসা লাগবে না। এই নাকি শাস্ত্র কথা? বলে হ্যাঁ, খালি খালি কি মানুষে মদ দেয়, এই জন্য মদের ব্যবস্থা কয়। তা গোসাই তুমি আমার কথা নিও, মানুষ তো ধর্মের পথে সবাই আছে, তাই ধর্মের মধ্যেই তো এইরকম ভণ্ডামি ঢুকানি রয়েছে। হ্যাঁ, শস্য পরিষ্কার করবা, শস্যের মধ্যেই তো ভুল, এই শাস্ত্রের মধ্যেই তো এরকম রয়েছে অপকর্ম দফাসা। সব কিছু ভালো ছিল, পূজা হোক পার্বণ হোক সবই থাক, তার মধ্যে মদ দেওয়ার কি দরকার? তাহলে তোমাদের শাস্ত্রে সব কিছু লেখা, এত পূজা আমার আছে দেখা, তাহলে ভালোভাবে তো করা যেত, মদ না দিলেও হইতো। আর বলল কি, মা বাবা যদি মরে, সেই মা বাবার উদ্দেশ্যে শ্রাদ্ধ কর্ম করা লাগে না। মা বাবা মরিয়ে গেলি সে কি আর খাইতে আসে? অনাম্রত ব্রহ্মচারী ডাক দিয়ে বইছে, শুনছেন না? কইল না, মা বাবা মরিয়ে গেলি সে কি আর খাইতে আসে? তার উদ্দেশ্যে শ্রাদ্ধ না করলেও হয়। শোনেন, এইটা একদম ভুল কথা। কারণ রামচন্দ্র সীতাকে উদ্ধার করে যখন অযোধ্যায় এসেছে ফিরে, ওই স্বর্ণ সিংহাসনে ছিল বসে। তাই এমন সময় বিভাণ্ডক নামের এক মুনি, না বিভাণ্ড নামে এক মুনি এসে স্বর্ণ মুকুট নিয়ে রামচন্দ্রকে যখন পরাতে যায়, রামচন্দ্র ডাক দিয়ে কয়, হে মুনি দয়াময়, তুমি এই স্বর্ণ মুকুট কোথায় পেলে? তা বলছে, শোনো রাম, তোমার বংশে একজন স্বর্ণ মুকুট রাজা ছিল। সেই স্বর্ণ মুকুটে রাজা কি করেছিল জানো? সে মানুষকে সোনা দানা টাকা পয়সা দান করেছিল, সেই জন্য সে পূর্ণ ফল পেয়েছিল। ভালো কর্ম করলে তো ভালো ফল। সে সোনাদানা দান করেছিল, এই জন্য তার বৈকুণ্ঠে স্থান হলো, স্বর্গে সে যেতে পেরেছে। কিন্তু তার জন্য ওই বৈকুণ্ঠে কোনো ভাত নাই। কেন ভাত নাই? আমি যখন নারায়ণের কাছে দেখা করতে যাই, মুনি ঋষিরা তো বায়ুবেগে যেতে পারতো, ভগবানের সঙ্গে দেখা করতে মুনি যখন যায়, এমন সময় ওই যে স্বর্ণমুকুট রাজার সঙ্গে দেখা হয়েছে, স্বর্ণমুকুট রাজা শিশিরের জল পান করিয়ে জীবন ধারণ করে। তা মুনিকে দেখে স্বর্ণমুকুট রাজা বলছে, ওগো মুনি, আমি স্বর্ণ মুকুট রাজা, আমি সোনা দানা সবাইকে দান করার ফলে স্বর্গে আমার ঠাঁই হয়েছে, কিন্তু আমার জন্য এক মুঠ ভাত নাই। তাহলে তোমার বিধান? বলে, তুমি একটু নারায়ণের কাছে গিয়ে আমার বিধানটা শুনে এসো। তা যখন বিভাণ্ডক মুনি ওই নারায়ণের কাছে গেল, নারায়ণের কাছে ডাক দিয়ে বললো, হে নারায়ণ, ওই যে স্বর্ণ মুকুট রাজা বিধান চেয়েছে তার মুক্তির পথ, তার জন্য কি করলে সে এক মুঠ ভাত পাবে? নারায়ণ তখন বিধান দিল, শোনো, স্বর্ণ মুকুট রাজা দান করেছে টাকা পয়সা, এই জন্য টাকা পয়সা সোনা দানা ওর স্বর্গ ভরি আমি দিছি, কিন্তু কোনোদিন এক মুঠ ভাত দেয় নাই কাউরে। ও মরিয়ে গেলে ওর ছেলে ওর জন্য কোনো অন্ন দান করে নাই, এই জন্য ওর স্বর্গে খাবার নাই। বুঝছেন? তা মুনি এসে যখন স্বর্ণ মুকুট রাজাকে কয়, স্বর্ণ মুকুট রাজা ডাক দিয়ে কয়, হে মুনি দয়াময়, কি বলবো, তোমার ঠাই আমার তো এর মরতে যাওয়ার কায়দা নাই, কিন্তু নীলধ্বজ নামে আমার আছে একটি ছেলে, বলি সত্য কথা খুলে, মুনি আমার কথা নিবা, আমার ছেলে নীলধ্বজের কাছে একটু যাবা, তার কাছে গিয়ে বলবা সে যেন আমার জন্য, আমি মারা গেছি, আমার জন্য এক মুঠ অন্ন দান করে জ্ঞাতি গোষ্ঠীকে ভজন করায়, তা না হলে আমার জন্য কোনো খাবার নাই। এইবার মুনি এলো, নীলধ্বজকে ডাক দিয়ে কইল, তোমার পিতা কিন্তু পুণ্য ফলে স্বর্গে গেল, কিন্তু তার জন্য অন্ন নাই। তোমার পিতাকে খাওয়াতে গেলে সেই পিতার উদ্দেশ্যে যদি তুমি অন্ন দান করো, ধরো আমার কথা ধরো, তাহলে তোমার পিতাকে উদ্ধার করতে পারো। এইবার ওই নীলধ্বজ কি করেছে, ওই মুনির কথা শুনে জ্ঞাতি গোষ্ঠীকে ভোজন করায়, পিতার শ্রাদ্ধ কর্ম করায়, এই জন্য স্বর্ণমুকুট রাজা উদ্ধার হয়। স্বর্ণমুকুট রাজা উদ্ধার হওয়ার জন্য ডাক দিয়ে ওই মুনির কয়, শোনো মুনি দয়াময়, তোমার জন্য আমার অন্নের পথ যখন হয়, আমার যে স্বর্ণ মুকুট ছিল, এই মুকুটটা তোমার হাতে আমি দিলাম। এখন কোনোদিন যদি রাম রাজা হয়, সেই রামের মস্তকে এটা দিবা পরায়। তাই এই যে সেই মুকুট রামচন্দ্র বলছে, তাহলে তো আমার বাবা দশরথ মরিয়ে গেছে, আমিও তো অন্নদান দেই নাই। বলে, শোনো, দানের মধ্যে হলো শ্রেষ্ঠ দান হলো অন্নদান। অন্নদান না হইলে পরে মা বাবার আত্মায় শান্তি হবে না, মা বাবার উদ্ধার হবে না। এই জন্য সেই দিন থেকে রামচন্দ্র জ্ঞাতি ভোজন দিল। শোনেন, জ্ঞাতি ভোজন না দিলে পাড়া পড়শির লোক এসে যদি তোমার পিতার উদ্দেশ্যে ক্ষণিক অন্য কেউ না সেবন করে,
কারোর উদ্ধার নাই। শাস্ত্রে রামায়ণে লেখা, আমার মুখ গড়া কথা না। আর উনি বললো বাবা মারে না দিলিও হয়, বাবা মা খাই নাই, তাইলে আর অন্য দিয়ে কি লাভ? রামায়ণে লেখা কায়দা আছে, খালি খালি না। তাহলে বাবা মার উদ্দেশ্যে অন্নদান করতে হবে। এই যে অনেকে আছে আবার এই জগতের মাঝে পাকা খাবার দেব পাকা খাবার লুচি বানাইয়ে জম্বের বরানি বড়ায়। আচ্ছা লুচি দেখি তাই হয়, অন্নদান তো আর হলো না। তাহলে পাকা খাবার খাওয়াও খাওয়াও, কিন্তু অন্নদান দেওয়া চাই। তাহলে সদ্গুরুর কাছ থেকে নাম নিলে নাকি কাজ হয়, তা না নিলে নাকি হবে না। দেখছো, সদ্গুরু না হলে নাকি নামে কাজ হবে না। মহাপ্রভু যিনি পুরীতে থাকতেন, তিনি তা পুরীতে যখন মহাপ্রভু বিচারণ করছে, এমন সময় মহাপ্রভুর কাছে একটা 5 বছরের ছেলে ছিল, নাম তার গোপাল। গোপালের কাজ কি? মহাপ্রভু সকালবেলা যখন ওই পুরী সমুদ্র সৈকতে চান করে, গোপাল মানে পাতক্রিয়া করে যখন চান করে আসে, গোপাল ওই গামছা গাড়ু ধরে দাঁড়িয়ে থাকে, কখন মহাপ্রভু আসবে, তারপরে চান করে আমি গামছা ধরিয়ে দেব। তা গোপাল যখন দাঁড়িয়ে আছে, মহাপ্রভু পাতক্রিয়া করছে, তা মহাপ্রভু দেখছে, ওই গোপাল দর্শন করছে মহাপ্রভু যে পাতক্রিয়া করে জিহুবায় দন্তাঘাত করে, মানে পায়খানা বিষটা যে ত্যাগ করতেছে, জিভ দাঁত দিয়ে কামড় দিয়ে ধরিয়ে মহাপ্রভু পাতক্রিয়া করে। গোপাল দূর থেকে দর্শন করে। গোপাল মনে মনে ভাবে, তাই এইরকম দৃশ্য তো কোনোদিন দেখি নাই, মহাপ্রভু এতবার বিষটা ত্যাগ করেছে, জিভে দাঁত দিয়ে কামড় তো দেয় নাই। কালী ঠাকুর যেরকম জীব কামড়ায় ধরিছে, মহাপ্রভু ওই রকম জীব কামড় দিয়ে ধরিয়ে পাতক্রিয়া করে। এখন গোপালের মনে একটা প্রশ্ন জাগে, কেন এইরকম পাতক্রিয়া করে, আমার একটা জানার বিষয়। তা মহাপ্রভু যখন পাতক্রিয়া করে স্নান দান করে উপরে এলো, ওই গোপাল সব কিছু দিয়েছে ধরে। তা মহাপ্রভুকে ওই গোপাল একটা প্রশ্ন করে, আচ্ছা মহাপ্রভু, আমার একটা প্রশ্ন আছে। কি? বলি, আমি তোমার কাছে আমার একটি প্রশ্ন আছে, শোনো দিয়া মন, ভালো করে প্রশ্নের জবাব করিবে বর্ণন। মহাপ্রভু বলে, তাই কি প্রশ্ন আছে, আমি শুনতে চাই। গোপাল বল দেখি আমার ঠাই। এইবার গোপাল বলে, শোনো মহাপ্রভু, আমি এইবার তোমাকে শুধাই। আপনি যে এইরকম পাতক্রিয়া করলেন বসে ঝোপের ভিতরে, কিন্তু আপনি ওই জিহুবা দন্তাঘাত করে কেন পাতক্রিয়া করলেন, বলেন মমধারে। মহাপ্রভু বলে, শোন গোপাল, এই যে যখন পাতক্রিয়া করি, বলি তোর বরাবরই, তখন ওই যে আমার দেহটাও অসুচ হয়। পাতক্রিয়া করলে পায়খানায় গেলে তো অসুচ হয়, পায়খানার থেকে আসার পরে কাপড় পরিষ্কার মানে পাল্টাতে হয়। তা আমার জিহুবা আমার বশীভূত নয়। আমি যতবার জিহুবাকে বলি এখন পাতক্রিয়া করছি, এখন কৃষ্ণ নাম নিবি না, দেহটা অপবিত্র, অসুস্থ হয়ে গেছে, কৃষ্ণ নাম নিলে অপবিত্র হয়ে যাবে, তাই আমার জিহুবাকে দন্তাঘাত করিয়ে রাখিছি যাতে কৃষ্ণ আর না কয়। গোপাল বলতেছে, ও ওনার পছন্দ হয় নাকি, আমাদের জবাব পছন্দ না হলে বলেন ও। তো যখন বলেছে, এবার মহাপ্রভু ভাবতেছে গোপালের তো তাহলে পছন্দ হয় নাই। আচ্ছা গোপাল, তোর পছন্দ হয় নাই? বলে, পছন্দ টছন্দ জানি না, তবে প্রভু আপনাকে করি বর্ণনা। শোনেন, সত্য কথা প্রকাশ করি। হে গৌর হরি, তুমি যে এসেছো এই নদিয়াপুরী, তুমি লীলা করবার তরে, হে জগতের নটবরে তুমি এসেছো এই অবনী পরে, তাহলে তোমার লীলা কবে শেষ হবে, তুমি এসছো কবে, কবে চলিয়ে যাবা, সব তুমি জানো। তাহলে তুমি সব কিছু জানো যখন, কবে চলিয়ে যাবা, তাহলে এই জাগতিক জগতের জীব তো তা জানে না। আমার কবে মরণ হবে আমি তো তা জানি না। এই মরণ কারো কথা শোনে না, যখন তখন যেথায় সেথায় সদাই দিতে পারে হানা, মরণ কারো কথা শোনে না। প্রভু, যদি আমার মরণ হয়ে যায়, তুমি তো লীলা সম্পূরণ কবে করবে তুমি জানো, তুমি হলেন ঈশ্বর, আর সাধারণ জগতের মানুষ জানে না। তাহলে আমি শুনেছি, শাস্ত্র গ্রন্থ পাঠ করে বিভিন্ন মুনি ঋষিরা বিধান দিয়েছে, যদি কেউ মরার সময় কৃষ্ণ নাম না করে, কৃষ্ণ নাম না নিলে পরে তার নাকি কোনো উদ্ধার নাই। তাহলে মানুষ তো জানি মরে, ওই বিষটা ত্যাগ করতে গেলে পায়খানায় বসেও মানুষ মারা যায়, মরে না? কত মানুষ ওই যে গাংনাপুরি কে জানিছিল, পায়খানায় বসে মারা গেল। তাহলে বিষটা ত্যাগ করতে বসে সে যদি মারা যায়, সেই মরার সময় যদি কৃষ্ণ নাম না নেয়, তাহলে কি হবে উপায়? মহাপ্রভু করে বর্ণন, ওরে বাবা রে বাবা, তুই এইটুকু ছেলে, এতখানিক তোর জ্ঞান? বলে, হ্যাঁ মহাপ্রভু, এই প্রশ্নের জবাব এবার আপনি দেন। মহাপ্রভু দেখতিস, ওরে বাবা, তুই দিয়ে আমার গুরু রে, আমি এই বিধান নিজের জন্য করেছিলাম, তবে আমার বিধান আমি আজ থেকে পরিবর্তন করে দিলাম। কি? খাইতে শুইতে নাম যত্র তত্র নেয়,
কাল সিদ্ধি নিয়ম নাই, তার সর্বসিদ্ধি হয়। খাইতে শুইতে নাম সব সময় নিলে পরে তার সিদ্ধি হয় ভালো, গুরু ধরা লাগে না। নামে একটা দাহিকা শক্তি আছে, নামে যদি দাহিকা শক্তি থাকে তাহলে গুরু ধরা লাগে। যে যেমন ভাবেই করতে পারে, করলে পরে নামের ফল সে অবশ্যই পাবে। আর হলে বলে গুরু না ধরলি পরে নামে করে কোনো লাভ হবে না। তাহলে সবাইকে এই জগতে গুরু করেছে, সবাইকে গুরু করে মরিছে, তাদের বিধান কি হবে? শাস্ত্রে বলেছে মরার আগে মানুষ যে চিন্তাধারা করে মরবে, মরার আগে যে চিন্তাধারা করে মানুষ মরবে, সেই মানুষ পরবর্তীতে সেই জন্ম নেবে। তাহলে আমার যদি এই চিন্তা করি, আমি যদি গরুর চিন্তা করে মরি, পরের জন্মে আমি গরু হবো, এই বিধান কেউ আটকাতে পারবে না। তাহলে গুরুর দ্বারাতে সৎ নাম নেও আর যাই করো, গরু তোমার অভাই লাগবে। তাহলে কি গুরুকরণ করে আমার কি লাভ হইল? গুরুতে যদি আটকাই দিত, চৈতে গুরুর পইতে সেলাও হয়ে মিলে নরকে মেলা। চৈতে গুরুর পইতে শিষ্য একজন, গুরু একজন শৈষ্য। বিভিন্ন গুরু জগৎ মাঝে দেখতে পাই। কি বলবো, তোমার ঠাই তোমারে জানাই, কিন্তু গুরুকরণ কি করতেই হবে, না করলে কি উদ্ধার নাই? তোমার কাছে আমি আবার একটু জানতে চাই, তুমি আমার কথা নিও। ওরে মনের মানুষ মেলে যদি, মনের মানুষ মেলে যদি, মনের মানুষ মেলে যদি মিলন হয় মনে মনে, ভালোবাসায় একবারই হয় জীবনে হায় রে, ভালোবাসা ওরে মনের মানুষ মেলে যদি, মনের মানুষ মেলে যদি মিলন হয় মনে মনে, শোনো, মিলন না দেখে বাড়ি গেলে কিন্তু আজকে মিলন হবে না, বসে থাইও। মিলন না দেখে বাড়ি গেলে কিন্তু কানাগুল্লোই ধরবে, কোনো কাজ হবে না। তাই বলছে ভালো লাগা ক্ষণেকের তরে, ভালোবাসা হয় যে অন্তরে, দুটি হৃদয়ে ছুটে চলে ছাই দিয়ে কুলে, ছাই দিয়ে কুলে। আরে ভালো লাগা ক্ষণেকের তরে, ভালোবাসা হয় যে অন্তরে, ভুলিতে পারে না কেউ তা জীবন ভরে, জীবন ভরে। তারা জন্ম আর ওই জন্মান্তরে, তারা জন্ম আর ওই জন্মান্তরে থাকে মধুর মিলনে, মিলন হলে হৃদয় খুলে, তখন ভালো মন্দের দ্বন্দ্ব যায় ভুলে, আর দুটি জীবন ছুটে চলে ছাই দিয়ে কুলে, ছাই দিয়ে কুলে। মিলন হলে হৃদয় খুলে, ভালো মন্দের দ্বন্দ্ব যায় ভুলে, দুটি হৃদয়ে ছুটে চলে ছাই দিয়ে কুলে, ছাই দিয়ে কুলে। তারা মধুর প্রেমের দোলায় দুলে, মধুর প্রেমের দোলায় দুলে থাকে মধুর মিলনে, প্রাণ বধূ আর প্রেমের মাধুরী, অসীমের মন করেছে চুরি, ভাবসাগরে ঢেউয়ের দোলায় ভাসালাম তরি, ভাসালাম তরি। প্রাণ বধূ আর প্রেমের মাধুরী,
অসীমের মনে করেছে চুরি, ভবসাগরে ঢেউরে দোলাই ভাসালাম তরি। আমি কেঁদে যাব জনম ভরি, আমি কেঁদে যাব জনম ভরি তোমার প্রীতির বাঁধনে। হরি নাম করলে নাকি পাপ দূরে যায়, হরি নাম করলে নাকি সর্বসিদ্ধি পাওয়া যায়। এই কথাটা মোটেই যুক্তিযুক্ত নয়, ব্যাখ্যা করে বলবো আমি মহতি সভায়। হরি নামে নাকি পাপ খণ্ডে, হরি নামে নাকি মুক্তির পথে বলিছে। অশ্বিনী গোসাই গানের মধ্যে লেখছে হরি নামে পাপ খণ্ডে কয়েক খণ্ডে, হরি নামে পাপ খণ্ডে না। তাহলে তো জগতে সবাই পাপ করিয়ে হরি নাম করলে পরে পাপ খণ্ডে হয়ে যেত, সারা জীবন পাপ করে গঙ্গা স্নান করলে পরে পবিত্র হয়ে যেতাম। এই কি সম্ভব? কি বলল? হরিচাঁদে নাকি পতিতের গুরু হয়, পতিত জাতের জন্য এলো হরি দয়াময়। তাহলে এই চন্ডাল যাচ্ছিল, নিচু যাচ্ছিল, এদের উদ্ধার করবার তরে হরিচাঁদ নাকি অবনী পরে অবতীর্ণ হয়। এটা ঠিক, আচ্ছা মেনে নিলাম, ঠিক আছে। তিনি পথ দিয়ে গেল, কয়জন এই পথ অবলম্বন করেছে? আপনারা করেছেন? আপনাদের জন্য তো লড়াই করেছে যে তোমরা জানি উঁচু জাতে আমরা অতি পারি, নমশূদ্র। আগে তো চন্ডাল ছিলাম, এখন নমশূদ্র হয়েছি হরিচাঁদ গুরুচাঁদের ফলে, তাই তো? তা আমরা সে হরিচাঁদ লড়াই করলো, আমাদের সম্মান দিতে হবে, আমাদের উচ্চ আসনে বসতে জায়গা দিতে হবে। তা আমরা সবাই কি তাই করি? জগৎ মাঝে এই ভারতবর্ষের ভিতরে কি এসসি এসটি ওবিসি, নিচু জাত উঁচু জাত হায়ার কাস্ট সব কিছু তোমাদের চন্ডাল নাম ঘোষানোর জন্য হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর যে লড়াই করেছে, তোমরা কি করো? তোমরা মতুয়ারা কি করো? লক্ষ্মীর ভান্ডার পাওয়ার জন্য এসসি কার্ড বানাতে যায়, নিজে ছোট জাত বলিয়ে বিডিওই নামটি লেখায়। বিডিও সাহেব আমি ছোট জাত, আমার একটা এসসি কার্ড দাও, লক্ষ্মীর ভান্ডার পাবো। লড়াই করিস হরিচাঁদ ঠাকুর যাতে তোরা সূত্র না হইয়ে বড় হওয়া। আবার আমার নাম লেখাচ্ছে, আমি প্রমাণ, আমার এসসি কার্ড তার মানে আমি প্রমাণ। যেই তোমার নমসূত্র যাত্রের লোভ দাও, লোভ পালি পারে না, ছোট হতে পারে, সেই বেলায় এদের কোনো দোষ নাই। এসসি কার্ড বানানোর জন্য সবাই কাগজপাতি নিয়ে দৌড়ি উঠতেছে। ওকে কোয়ানে যাস? ওই দুয়ারে সরকার আইছে, বুঝিস না? 1000 টাকা লক্ষ্মীর ভান্ডার দেবে, আমাকে কি করতে হবে তার জন্য? আমার প্রমাণ করতে হবে, এসসি কার্ড হলি পরে আমি ছোট জাত হবো। ছোট জাত হলি পরে সবাই ভাই আমাকে অঞ্চলি মনে পায় না, কি করবে পায় না, ও ছোট হতে পারিনি। অনেক হয়েছে, পাইছে ছোট জাত হইয়ে এসসি কার্ড বানাইছে, টাকা পাইছে। দেখছো লড়াই করিছে, ছোট জাত হওয়া যাবে না, বড় হবো আমরা, ব্রাহ্মণ হবো, আমরাও পৈতে নেবো। আবার তুমি যাকে জন্য লড়াই করেছো এই আদাড়িয়ে রাঠি সব কটা এসসি কার্ডে বানানোর জন্য দুয়ারে দুয়ারে যায়, বাবা মার বংশ পরম্পরা খুঁজিয়া বেড়ায়। কি বিপদ দেখছো? আমার এসসি কার্ডেরও দরকার নাই, আমার লক্ষ্মীর ভান্ডারেরও দরকার নাই। সরকারে তো বলে নাই যে তুমি প্রমাণ দাও তুমি কি হায়ার কাস্ট হলে তুমি চাকরির সুবিধা পাবা না। যেই দেখে চাকরির সুবিধা পাবো অমনি এসসি কার্ড করতে দৌড় দেয়। মানে লোভ কত এদের, এই জাত বলে আবার উপরে উঠবে, এর ভিডিও ঢুকায়, ওর পিছনে ও ঢুকায়। এই চিন্তা করলে কার উপরে উঠবা? উঠতে পারবা না। তাই চরণ ধরে আমি এবার করে গেলাম মানা, হিংসা নিয়ে কেউ কিন্তু জগতে থাকবে না। যেভাবেতে প্রশ্নপত্র করে গেলাম দান, সংক্ষেপে দিও তুমি তাহার সমাধান। তবে রাত্রি অনেক হয়ে গেছে বলি সবার ঠাই, আমার বেশি বলে আর দরকার কিছু নাই। এরপরে মহানাম্রত ব্রহ্মচারী যে আসিবে, তার ভাবে একটু কথা খুলিয়া বলিবে। আপনাদের শ্রীপাদ পদ্মে প্রণাম জানাই, আপনারা বসে আছেন আমি দেখিবারে পাই। তবে এখানে অনেক ইউটিউবে দেখা যায়, ইউটিউবের জন্য গানটি ধরিয়া যে দেয়। দেবভূমির ভিতরে এই ইউটিউব চ্যানেল রয়,
দেবভূমি শোনেন যত ভক্ত সুধি জয়। মাস্টার মশাই ওই যে লিটন বাবু হলো, সে কিন্তু গানগুলো ভালো করে ধরিয়া রাখিল। তার জন্য পুনরায় যদি সার্চ করতে পারে, ধরেন এবারে আমার কথা ধরেন, ওই দেবভূমি সার্চ করলে পরে আজকের কবি গান উঠে যাবে। যে শ্মশানে সজল বাবু রাজা গান গাইছে, সার্চ করি ইউটিউবে রাজা সরকার সজল সরকার লিখলে পরে ইউটিউব চ্যানেল এসে যাবে। তা আমি ওনার চ্যানেলটার নাম জানি দেবভূমি, আমি বলে দিলাম, আরগুলো আমি জানি না কি নাম, কি নাম। বক্সারা টিভি, এই যে দাদা দেখা দিল, সেও কিন্তু গান কিছু তুলে বটে নিল। আমরা হলাম ছোট ছোট কবি বটে হই, আমাদের ভিতরে যদি একজন ইউটিউবার পাই, কতই আনন্দই আমাদের হবে যে উদয়। বসে বসে ব্যাখ্যা করলাম মহতি সবাই। বিশ্ববিখ্যাত কবি ওই অসীম সরকার, যিনি না ডাক দিয়েও ইউটিউবারদের পেয়ে যান তিনি, কিন্তু আমরা কাঙাল সরকার ফকির বটে হই। সত্য কথা সমাজে একটুখানি কই, ছোট হলে সেই পুঁটি মাছ কেউ খাতি যায় না, সবাই বড় বড় পিছনে দৌড়ায়। তা আপনারা, আমি চাই আমাদের এই ক্ষুদ্র কথা যদি তারা তুলে ধরে, আপনারা একটু তাদের দেখবেন, সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? তবে আর বেশি কথা বলে দরকার নাই, অল্পে অল্পে আমি এবার ছেড়ে দিতে চাই। এরপরে মহানম্রত ব্রহ্মচারী সভাতে আসিবে, এবার তার ভাবের তত্ত্ব কথা খুলিয়া বলিবে। দেখিয়ে সে কোন ভাবে সে কোন কোন কথা কয়, কোন ভাবে দেয় তার ভাবের পরিচয়। তবে আসরেতে থাকে যদি মিয়া মোল্লা ভাই, আমি বান্দা হয়ে তারে বটে সালামও জানাই। সালাম নিয়ে কালাম পড়ে করলে একটু দোয়া, তাহার জন্যই আমার কিন্তু হবে কবি গাওয়া। পিতা মাতা শ্রী চরণে করিলাম বন্দন, যাদের শুভ আশীর্বাদে দেখিয়ে তুন ভুবন। গুরুদেবের শ্রীপাদ পদ্মে প্রণাম জানাই, যাহার শুভ আশীর্বাদে কবি গান গাই। সজল সরকার গুরু আমার বললাম সবার ঠাই, আর তবে বেশি বলে দরকার কিছু নাই। ওই এইখানেতে আমার পালা সাঙ্গ হয়ে গেল। যার ইষ্টপতি প্রেমানন্দ হরি হরি বলো। ঝুলিয়ে ঝুলিয়ে কর কায়দা ভালো, লঙ্কা ছোট হলো বাড়ি জাল। জ্বালা লঙ্কা, ঝালযুক্ত লঙ্কা খাবেন, দুইবার কষ্ট পাবেন। খাওয়ার সময় বলবে আমি আসি, পিছন দিয়ে যাওয়ার সময় বলবে বন্ধু আমি আসি। এইরকম কায়দা। যাক, তবে তুমি এমন কয়েকটা কথা বলেছো, ওর মীমাংসা দিতে গেলে অনেক টাইম। এসসি কাট করার জন্য দৌড়ায়, কি কায়দারি কোথায় পাই? আমার মনে হয় মানে এই উপরে দুইটা চোখ আছে, পিছন দিকেও দুইটা চোখ আছে, নাহলে সব দেখে কেমনে। পুরে কায়দারে ভালোরে, এরকমই তো খোঁচা দিতে হয়। যাক, আগে একটা গান গাই, তারপর দু চারটি কথা বলি। বসর নদীর ভাটির শেষে আমি আসি এই জংলা দেশে, বসে আছি সাগর কিনারে। বসর নদীর ভাটির শেষে আসি এই জংলা দেশে, বসে আছি সাগর কিনারে। আপন বলতে ছিল যারা, সময় বুঝে গেল তারা গো। আপন বলতে ছিল যারা, সময় বুঝে গেল তারা গো। একাই আমায় ফেলে গেল, একাই আমায় ফেলে গেল নদীর মোহনায়। রাস পূর্ণিমার যোগে হে থাগো, মিলেছিল মেলা, বন্ধ
বন্ধু বান্ধব নিয়ে করতে এলাম কত খেলা, রাস পূর্ণিমার যোগে হে থাগো মিলেছিল মেলা, বন্ধু বান্ধব নিয়ে করতে এলাম কত খেলা, এসেছিলাম বাঁশি করে নৌকা দিল নোনায় মেরে গো, 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 একটা পরে বালুর চরে, একটা পরে বালুর চরে বলি যে হায় হায়, বসে আছি সাগর সাগরে ঘাটি ছেড়ে আসি বাংলায়, বসে আছি সাগর কিনারায়। শোনো, তুমি একটা কথা বলেছো, এসসি কার্ডের পিছনে ছোটি, এসসি কার্ড এরা কত লোভী, তুমি ইতিহাস জানো না তাই বলছো। তুমি জানো এই অবিভক্ত ভারতের মূল নিবাসী কারা? সেটা হচ্ছে এই নমশূদ্র সম্প্রদায়ের মানুষ। আমরা এখানকার আদি, অথচ আমাদের থাকছে না গদি। এসব কথা বহু সময়ের। যে জাতি নিজের ইতিহাস জানে না সে জাতি মৃত জাতি। তোমার কাছে আমি কয়টা কথা বলবো অল্প সময়ে। আমরা এখানকার মূল নিবাসী। আজ বাংলাদেশে আমাদের জায়গা নেই, ভারতবর্ষের অবস্থাও টলমল করছে। এ প্রসঙ্গে দু একটা কথা না বললেও তো ভিতরে একটা বেদনা, একটা ক্ষোভ থাকবে আপনাদের। একটু ভাবুন অবস্থাটা কি। কেন্দ্রীয় সরকার বলছে পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ থেকে ধর্মীয় অত্যাচারে অত্যাচারিত হয়ে যারা ভারতে আসবে তাদের নাগরিকত্ব দেব। দেখ কত সালে, কত সাল পর্যন্ত? 14 পর্যন্ত। তাই তো আইন তো পাশ হয়ে গেছে, দিচ্ছ না কেন? নাটক করছো কেন? আবার সুপ্রিম কোর্টকে দিয়ে বলানো হলো 71 সাল পর্যন্ত কাগজপত্র দেখাতে না পারলে এখানকার নাগরিকত্বই সে পাবে না। বুঝতে পারছেন কত বড় চক্রান্ত? আজকের আমাদের অধিকার আমাদের এইভাবে কেড়ে নেওয়ার জন্য, আদায় করবার জন্য ছুটতে হচ্ছে। এটা কি তোমার বুকে বাঁধে না? হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর না এলে এত বকবক করার অধিকার তুমি পেতে কি? আমরা 85% আর ওরা 15% হয়ে আমাদের কতভাবে পদদলিত করে, কতভাবে নির্যাতন করে। আমি প্রথম আসরেও বলেছি যে পশ্চিমবঙ্গে এই জাতিটা বোঝা যায় না প্রকাশ্যে, কিন্তু যারা চাকরি করে তারা টের পায় যে কিভাবে কঠিন চোরা স্রোতধারা বয়ে চলেছে। সর্বানন্দ, এগুলো তো বোঝার চেষ্টা করো। আমরা আজকে আমাদের অধিকার থেকে বঞ্চিত কারা করলো? এগুলো তুমি কবে বুঝবে? প্রথম আসরে বলেছিলাম না যে একজন মুখ্যমন্ত্রীর টেবিলের উপরে মনু সংহিতা থাকে, তা থাকবে তো গীতা, যা ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী, তা তো নাই মনু সংহিতা। একদল চেষ্টা করছে কি জানেন, ভারতের সংবিধানকে পাল্টে দিতে। এই কয়েকদিন আগে কোন এক অভদ্র মহিলার বক্তব্য শুনলাম, তিনি বলছে আম্বেদকর জানি না, মানি না। বাবা সাহেব আম্বেদকরকে মানে না। আমরা যাকে কান্ডারি ভাবতেছি সে যে কত বড় কান্ডারি। আর
আল্লাহদের জ্বালায় বাঁচি না। আমি বলবো না, কারণ আমার তো প্রোটেকশন নাই, চলার পথ আমার রুদ্ধ হয়ে যাবে। সত্যি কথা, অনেক কিছু আপনাদের সঙ্গে এসে চোখে পড়ে, উপলব্ধিতে আসে, কিন্তু এগুলো সব বলতে গেলে চলতে দেবে না পথে। কেননা এই সামান্য গান দিয়ে সংসার চালাই, তা যদি আমার বন্ধ হয়ে যায়, বয়স এই 48-49 হয়ে গেল, এরপরে করব কি? এই জন্য সত্য কথা বলা যাওয়া যাচ্ছে না, কঠিন। আমরা আমাদের অধিকার থেকে বঞ্চিত। কারা ভাগ করলো বাংলাদেশ, যে সেখান থেকে আমাদের আসতে হচ্ছে, তাড়িয়ে দিচ্ছে একটা সম্প্রদায়। তুমি আজকের এসসি কার্ডের পিছনে ছুটছে, এটা দেখেছো? আর বাংলাদেশে কত মা বন্ধুর উপরে কিভাবে অত্যাচার করছে, তার জন্য তোমার কি হৃদয় কাঁদে না? হ্যাঁ, এই নাকি তোমার মানবিকতা? এইটুকু বললাম। কি ধরনের নোংরামি, কি ধরনের শয়তানি চলছে। তোমরা যখন 14 সাল পর্যন্ত নাগরিকত্ব দেবে, দিচ্ছ না কেন? অপরাধ মার্জনা করবেন। যদি এই কেন্দ্রের দাদা যদি নাগরিকত্ব দিয়ে দিত ধর্মীয় কারণ অত্যাচারিত মানুষদের, তাহলে দিদিমণি এ জায়গায় টেকে। অপরাধ ক্ষমা করবেন, আর বলতে গেলাম না। তাহলে নাটক কিভাবে চলছে? থাক, ও ওই জন্য বললাম না, বলতে যাও মানে বিপদ, ক্ষমা করবেন আমারে। সব কিছুর মধ্যে বেতাল, আমি বলতাম না, এমন জায়গায় একটা খোসা দেশে যাই কোন জায়গায়। যাক, সবাই ভালো, আমি ভালো না, এটাই হয়ে গেলাম। তারপরে বলছো গুরু লাগে না, গুরু লাগে না। তাহলে স্কুলে যাও কেন? বই কিনে এনে পড়ো না। গুরু লাগবে না। প্রাইমারিতে গুরু পাই, হাই স্কুলে গুরু পাই, কলেজে গুরু পাই, ইউনিভার্সিটিতে গুরু পাই, পাই না? এগুলো গুরু না? এরা যারা তোমাকে অক্ষর জ্ঞান দান করলো তারা গুরু না? গুরু লাগবে না? তাই তোমার যদি গুরুই না লাগে, তাহলে তুমি লাইব্রেরি থেকে বই কিনে এনে একজন বড় চাকরিজীবী হও না, বড় একজন পণ্ডিত হও না, দেখি পারো কেমন? দুই একটা ঘটনা দিয়ে সব বোঝা যায় না। বিদ্যাসাগর মহাশয়ের গুরু ছিল না, তিনি তো দিকপাল, সারা পৃথিবীর কাছে পূজনীয়, কি তাই না? সারা পৃথিবীর কাছে তিনি পূজনীয়। তাহলে একটা জীবনী দিয়ে কি সব বোঝা যাবে? বৃন্দাবনের ব্রজগোপীগণ দীক্ষা মন্ত্র নেননি, এমনকি ললিতা সখী শ্রীকৃষ্ণকে রাধা মন্ত্রে দীক্ষা দিয়েছিলেন। এগুলো কি করে হয়? এই জন্য সবার পক্ষে সব সম্ভব নয়। একটা কথা তুমি একটু বিচার করো, রামকৃষ্ণ মিশন থেকে এবছরও কত ভালো রেজাল্ট করেছে না? তো ওখানে যদি 20 জনের মধ্যে 10 জন 12 জন রামকৃষ্ণ মিশন থেকে হয়, আর সারা পশ্চিমবঙ্গ থেকে যদি 2-1 জন হয়, কোনটার প্রাধান্য বেশি দেব? এলোমেলো জায়গায় 2-1টা ফুল ফোটা, আর যেখানে ফুলের চাষ হচ্ছে সেখানে ফুল ফোটা এক কি বলেন? 2-1টা বীজ। এই তো বন্যার সময় কত পুকুর থেকে মাছ ছুটিয়ে গিয়ে নদীতে মেশে না, এটা নদীর মাছ ছিল তো পুকুরে। কথাটা কি বলতে চাইছি? ফুল অনেক জায়গায় ফোটে, প্রতিভা এর সংখ্যা। আর রামকৃষ্ণ মিশনে দেখবেন সেখান থেকে যারা যারা পাশ করে কত ভালো হয়। আর নবোদয় যারা চান্স পায়, আমি প্রথম আসরেও বলেছি, দেখবেন তো তাদের দক্ষতা কত সুন্দর। আমার পাড়ায় অনেকে পড়ছে, তারা হয়তো চান্স পায়নি, তাদের অঙ্কে যে দক্ষতা হয়েছে। আর প্রাইমারিতে যারা পড়ছে তাদের দক্ষতা কি এক? তাই প্রতিষ্ঠানের একটা মূল্য নেই। বলে গুরু লাগে না, ওরে আমার ক্যাপটারে। যাক দাদা, 2-1টা কথা যেটা খুব অপ্রয়োজনীয় কেটে দিয়েন, হ্যাঁ, এটা নিবেদন রইল। কারণ আমাদের অনেক সময় ওই যে ভিতরে একটা তর্জন গর্জন বলে বেরিয়ে যায়, করব কি? কিন্তু যে কথাটা বলেছি মার্জনা করবেন, কিন্তু ভেবে দেখবেন পুরো ভুল বললাম কিনা। সত্যি কথা, আমি যদি সমাজের কাজই করি, ভালো কাজ করি, তা আপনার কাছে কি আমার আজর করা লাগবে না? 5 বছর পর মানুষ কি ভালো মন্দ বোঝে না? বোঝে। এই তো আমার মামার বাড়ি হচ্ছে বিষ্ণুপুর মতুর কাছে কলোনিতে। আমারই একজন মামা,
দীর্ঘদিন উনি প্রধান ছিলেন, উনি কখনো এরকম বলতেন না আমারে ভোটটা দাও। এমন কাজ করে বসে আছে উনি, মানুষ হাসি মুখে তারে দাঁড় করায়, না দাঁড়াবো না, না দাঁড়াও। কি ভালো মানুষ হলে হয় না বলেন? এবার বিপরীতও আছে, তো আমি কব না, কইলি দাদারা কইবে কইেন না, ও তো আমার বিপদ, আপনার না, আমি কব কেন? সামান্য এক কলা গান গাইতে এসে পাশায় শাল নেই আর কি, বুঝলেন ব্যাপারটা কোন জায়গায়? যাক, গানটা শেষ করি, মিলন গীতি গাই। কোনো জায়গায় কোনো রকম ভুল হলে ক্ষমা করবেন, বারবার প্রার্থনা করে গেলাম। কারণ অনেক সময় অনেক কিছু এসে যায়, তো চাপাতে পারি, অনেক সময় পারি না। আর এই যে অল্প বয়স তো খোসা দেয়, তুমি খোসাতে গেলে কেন আমারে? হ্যাঁ বেটা, দুজনে গান গাইতেছি, ভালো করে সেটা কথা কয়ে চলিয়ে যাবো, এসি কার্ডের পিছনে দৌড়ে কইতে কইছে কেনা তোমার? হ্যাঁ, দুদিন পরে ভাঙলো মেলা, দেখতে পেলাম শেষে সহায় সম্বল ছিল যাদের ফিরে গেল দেশে। একাই আমি, সঙ্গে নাই কেউ, সন্মুখে ওই দুরন্ত ঢেউ। আমি সঙ্গে নাই সম্মুখে দুরন্ত ঢেউ। আমার পিছনেতে ডাকিছে ফেউ, পিছনেতে ডাকিছে ফেউ, কি করিও পাই? বসে আছি সাগরে বসে বসে কাটিছে আসিয়া যাত্রা। বসে আছি সাগরে কেমন করে ফিরবো আমি আপন ভবন, সম্মুখে অকুল বাড়ি পিছে বাদাম। কেমন করে ফিরবো আমি গো আপন ভবন, সম্মুখে অকুল বাড়ি পিছে বাদাম। শূন্য ঘেরি সাগরের তীর, ভয়ে পরাণ হলো অস্থির গো। ভয়ে পড়া হলো আমার উপরে পাক জলে কুম্ভীর, উপরে পাক জলে কুম্ভীর, যাবো কোন জায়গায়? বসে আছি সাগরে বসে কাটিছে আসিয়া যাত্রা। বসে আছি সাগরে অনাদি কয় এমন দেশে আসিয়াছি বটে, এত সুন্দর বাড়ি তবু পিপাসা নামে। অনাদি কয় এমন দেশে গো আসিয়াছি বটে, এত সুন্দর বাড়ি তবু পিপাসা নামে। সব হারায়ে নদীর কূলে আমি বসে আছি পথ ভুলে গো। সভারায় নদীর কূলে বসে আছি পথ ভুলে গো। আর কেউ যদি রং আমার বলে, কেউ যদি রং আমার বলে, উদ্ধার আমায়। বসে আছি সাগরে বসে কাটিছে আসিয়া যাত্রা। বসে আছি সাগরে এবার আমরা দুজন মিলে গাইব মিলন গান, আপনারা তাই বসে বসে শুনবেন ভক্ত প্রাণ। অশ্বিনী গোসাইয়ের কথা বলল যে সভায়, হরিনামে পাপ খণ্ডে ভণ্ডরা তাই কয়। যে জায়গায় দাঁড়িয়ে যে কথা তিনি বললেন আলাপন, সবার পক্ষে বোধগম্য হবে না সর্বক্ষণ। এমন একটা জায়গায় মানুষ পৌঁছে গেলে পরে তার পক্ষে এমন কথা মুখেতে শুনে, এটা সবার পক্ষে এই কথা নয়। শুনুন ভক্তগণ, একটু মনে মনে উহা ভাবার প্রয়োজন। কোন জায়গায় দাঁড়িয়ে অশ্বিনী গোসাই কোন কোন কথা কয়, কোন জগতে ছিলেন তিনি ভাবিবার বিষয়ে। কোটিতে কোটি ওই রকম মানুষ আছে দুই একজন, তাদের জন্য তাহার এই মধুর পরিবেশন। তবে আর বেশি কথা বলবো না, বলবো না, ছেড়ে দিয়ে যাব মোদের কবির কল্পনা। এরপর মিলন গান গাইব দুইজন, আজকের মতো মিলন গান। 「 দিয়ে দিয়ে করব সমাপন। করবো সমাপন।  দিয়ে 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 করবো সমাপন।   দিয়ে করবো সমাপন।   দিয়ে করবো সমাপন।   দিয়ে করবো সমাপন।   দিয়ে করবো সমাপন।   দিয়ে করবো সমাপন।   দিয়ে করবো সমাপন।   দিয়ে করবো সমাপন।   দিয়ে করবো সমাপন।   দিয়ে করবো সমাপন।   দিয়ে করবো সমাপন।   দিয়ে করবো সমাপন।   দিয়ে করবো সমাপন।   দিয়ে করবো সমাপন।   দিয়ে করবো সমাপন।   দিয়ে করবো সমাপন।
হ্যালো এ টঙ্গাতে হরিবল দেখতে দেখতে সময় গড়াই, কিছু বলার থাকলে বলো আমায়। তোমার ভিতরে যদি থাকে সংশয়, কড়া করে বলো না এখন। জগতে এত মত পদ দেখিবারে পাই, তোমার কাছে জানিবারে চাই, কোন পথে ঈশ্বর পাওয়া বটে যায়, করো তুমি সবাই বর্ণন। যত মত তত আছে পথ, তবে শোনো তুমি আমার অভিমত। আগে তোমাকে হতে হবে সব, তবেই অভীষ্ট হইবে পূরণ। জগতে নাম কীর্তনের আসর দেখতে পাই, কত নাম গেয়ে লোকে চোখের জলে ভাষা। কি হয় এই নাম কীর্তনের দ্বারাই, ব্যাখ্যা করে বোঝাও এখন। মনিটরে নেই, হ্যালো মনিটরে নেই। ওরে বায়না যাতে আরো পারে, আচ্ছা তাই নাম করে উচ্চ স্বরে। কখনো কষ্টের জন্য জল ঝরে, এতে হবে না ইষ্ট দর্শন। চারিদিকে দেখি কত নাম, নামের থেকে বেশি হয় কিন্তু আনাম। বলি আমি সভ্য সমাধান, একটুখানি তুমি বরাবর না। ওরে এক নাম করতে করতে এই জগতে একদিন ভক্তি আসবে ভক্তের শীতে। তখন শুদ্ধ হবে এই অগণিতে, আগে করো নাম অবলম্বন। তাহলে শুদ্ধ করতে গেলে আমার মন, সদ্গুরুর কবে পাবো দর্শন। সদ্গুরুর পাই দিলে জীবন ভর অর্পণ, তাহলেই তো হতে পারে নামে সংকীর্তন। এই পিপাসা ভিতরে নিয়া আর পবিত্র মানসিকতা নিয়া যাও তুমি নাম করিয়া, অবশ্যই পাবে তাহার দর্শন। কিন্তু চারিদিক আমি দেখিবারে পাই, সদ্গুরুর কোন লক্ষণ তো নাই। কি করে পাওয়া বটে যায়, ব্যাখ্যা করে বোঝাও এখন। আগে নয়নটা সুন্দর করো, ধরো আমার কথা ধরো। আগে নিজের মন মানসিকতা স্থির করো, তবেই পাবে তাহার অন্বেষণ। মন স্থির করতে গেলে পরে কি কর্ম করতে হয় চরাচরে, তুমি বলো বলো ব্যাখ্যা করে, শোনবো তোমার অমিয় বচন। ওই যে ভগবানের রয়েছে গীতা, সেখানে রয়েছে অভাব যোগের বারতা। যেখান থেকে নেবে সেই বারতা, ধন্য হবে মানব জীবন। তুমি যখন এত শিক্ষা দিলে, বলি আমি তব স্থলে, শিষ্য বলে নেও আমায় গলে, গুরু বলে তোমায় করলাম সম্বোধন। আমি গুরু হতে পারি নাই, যারা শুদ্ধ মানুষ দেখিতে পাই। তোমার কাছে নিয়ে যাব তখন, তাই ধন্য হবে তোমার জীবন। তোমার মতন মহৎ মানুষ কোথাও নাই, অনেক জনের কাছে শনিবারে পাই। তাই জীবনে ভারী আমি তোমার পায়ে দিয়ে যাই, শিষ্য বলে আমায় কর গ্রহণ। অনেকে না বুঝিয়া আমায় ভালো বলে সার্টিফিকেট দেয়, তাতে কি বলো ভালো হওয়া
সভামাঝে করি বর্ণনা সদ্গুরুর আছে সব নিশানা তাই দর্শন করে হলো যে জানা গুরু রূপে আমি বরণ করিলাম এখন তোমার মনের যখন অভিপ্রায় তোমায় আমি শোভে দেব রাধা গোবিন্দের পায় একবার হরি হরি বলো হরি বল হরি বল হরি বল তবে মানব জীবন আর তবে বেশি বলে দরকার নাই আমি যখন এমন গুরু পেয়ে যাই ভজন করব বাড়ি রাখি নাই বাড়িতেই আমরা করি ভজন ভালো ভালো কথা তুমি করিলে বর্ণন তোমার কথা শুনে আমার মুগ্ধ হলো মন তোমার জন্য সৎগুরু কৃপা বটে হয় নিবেদন রেখে গেলাম কান গোবিন্দের পায় তবেই আর বেশি কথা বলবো কি কারণ আমরা এখন মিলন হবো বলি দুজন অনেকভাবে অনেক কথা বলতে গেলে পরে বলু দুটি হতে পারে জানে নারী নরে কোনো গুরু রেখে গেলাম নিবেদন আমার বুঝতে প্রাণ করবেন মার্জন তবে আর বেশি কথা বলবো না বলবো এইখানে গুরু শিষ্যের মিলন হয়ে গেল প্রেমানন্দে ভক্ত বৃন্দে হরি হরি বল হরি বল হরি বল রাধা রানী কি জয় নিতাই গৌর কি জয় হরিচাঁদ গুরু চাঁদ কি জয় যার পিতা মাতা কি জয় যার গুরু গোসাই কি জয় আদ্যা শক্তি মহামায়া কি জয় বিশ্ববাসী কি জয় যারা গান পাতিয়েছে সেই সকল ভক্ত বৃন্দ কি জয় শ্রী গুরু বৈষ্ণব গোসাই প্রেমানন্দে হরি হরি বল। হরি বল হরি বল। রাধে রাধে রাধে